তো হ্যালো বন্ধুরা, তোমরা যারা এবছর মাধ্যমিক 2026 পরীক্ষা দিতে চলেছো, তোমরা যারা যারা এই থাম্বনেলটি দেখে তোমরা এই ভিডিওটিতে ক্লিক করেছো যে, তো সেরকমই তোমরা আজকে 5 মার্কের আমি তোমাদের কয়েকটা প্রশ্ন বলবো। যদি তোমাদের এইগুলি করা থাকে তো তোমাদের মাধ্যমিকে 2026 ভূগোল পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই। তোমরা এখানে যে মাত্র 4টি 5 মার্কের তোমাদের করতে হয়, তো যদি তোমরা এটুকু করা থাকে তো তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা যারা এবিটিএ টেস্ট পেপার কিনতে পারোনি তাদের আমি এবিটিএ টেস্ট পেপার থেকে করাচ্ছি, তোমরা দেখে নাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এটা তো অবশ্যই করবে। তারপরে দুইটা দেখে নাও, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান দুটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তারপরে রয়েছে এখানে 3 দাগাতে হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র সহ বর্ণনা করো। তারপর 4টা রয়েছে, দেখতে পাচ্ছ, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তোমরা চাইলে এই এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমরা একে একে করে কোনটা কোনটা করা হয় সেগুলো দাগ দিয়ে রাখতে পারো। তারপরে আমি আর সবগুলো পড়ছি, তোমরা দেখে নাও। এখানে জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণগুলি বর্ণনা করো, এটা পড়বে। তারপরে এই যে 18 জায়গাটা দেখে নাও, ধান, গম, চা কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো, এটা তোমরা অবশ্যই করবে। তারপরে এই যে এটা আমি তোমাদের যেটা সাজেস্ট করবো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি কী কী, এটা অবশ্যই করে রাখবে। তো ভিডিও আর বেশি বড় তোমরা যদি চাও যে ম্যাপ পয়েন্টিং অর্থাৎ ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন আরেকটি ফুল সাজেশন, তো আমি তোমাদের এখানে করা রয়েছে। আমি তোমাদের এগুলো সবগুলো একদিক থেকে ধরে ধরে করিয়ে দেবো। তো তোমরা অবশ্যই কমেন্ট জানাবে, তোমরা যে কমেন্ট করলে আমি তবে এই ভিডিওটি বানাবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে।